মটর ডালের বড়ার তরকারি নিরামিষের দিনে রান্না করে ফেলুন, দেখবেন একদম মাংসের থেকেও সুস্বাদু লাগবে। প্রথমে তার জন্য আমাদের মটর ডাল নিতে হবে পরিমাণ মতো। যতটা আপনি বড়ার ঝোল করতে চান সেই পরিমাণ মতো ডালটা কিন্তু ভিজিয়ে দেবেন। মোটামুটি সকালে ভেজালে আপনারা দুপুরে রান্না করতে পারবেন, আর যদি সকালে রান্না করেন তো আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। অবশ্যই ডালটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জল দিয়ে পরিমাণ মতো একটু বেশি জল দিয়ে তারপরে কিন্তু ডালটা ভালো করে ঢেকে রেখে দেবেন। আর তারপরের দিন দেখুন কত সুন্দর ডালটা কিন্তু এরকম ভিজে যাবে মটর ডাল। তো এই ভেজার পরে আমরা কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে আমরা মিক্স করে নেব। আগেকার দিনের মানুষ তো শিলনোড়ায় বাটতো, তো এখন তো আমাদের কাছে মিক্সার আছে, তো আমরা এর জন্য কিন্তু মিক্সারে সুন্দরভাবে ডালটা বেটে এভাবে মিহি করে নেব। আর এভাবে বড়াটা ভাজার আগে বলে দিই যে আমরা কি কি মশলা দেব এই বড়ার ঝোলে। প্রথমে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমরা এখানে গরম মশলা নানা রকমের। এসব কিন্তু আমাদের লাগবে হচ্ছে বড়ার ঝোল রেডি করতে। তো তার ফার্স্ট আমরা প্রথমে বড়াটা রেডি করব। তার জন্য নুন, চিনি, কাঁচা লঙ্কা, হলুদ সবকিছু এর মধ্যে দিয়ে নেব। এই বড়া তৈরি যে করব সেটার মধ্যে এই যে আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমাদের পরিমাণ মতো নুন, সামান্য চিনি, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা এটা রেডি করে নেব। আর এদিকে কিন্তু আমরা আবার মিক্সচারে কিন্তু এই মশলাটা যেটা আছে বড়ার ঝোলে দেবো সেটাও কিন্তু রেডি করে নেব। এখানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু সামান্য পরিমাণে আদা আর হচ্ছে দুটো এলাচ কিন্তু আমরা দিয়ে নিয়েছি। ভালো করে পেস্টটা মিহি করার পরে আমরা কিন্তু এই সব কিছু আমরা মিশিয়ে দিয়েছি। আর তারপরে আমরা কিন্তু আলু কেটে নেব ঝোল করার জন্য। এভাবেই কিন্তু ডুমডুম করে আলুগুলো কেটে নেব। এরপরে আমরা আলুগুলো অবশ্যই ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিতে হবে। কড়াই গরম করে তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। এদিকে তেল গরম হচ্ছে আর আমরা কিন্তু বড়ার মধ্যে সামান্য কালো জিরা একটু ছিটিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এভাবে বড়াগুলো ভেজে নেব। আর ডাল দিয়ে খাওয়ার জন্য কিন্তু এই বড়াগুলো খুবই সুস্বাদু। আর তাছাড়াও এই বড়াগুলো দিয়ে ঝোলও কিন্তু করা যায়, যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়। নিরামিষের দিন কিন্তু আমি প্রায়শই এই বড়ার ঝোল করে থাকি আর কিন্তু খুব ভালো লাগে খেতে ভাত দিয়ে। তো দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে এই বড়াগুলো ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু হালকা লাল লাল করে ভাজতে হবে। এরপরে যেই বড়া ভাজার তেলটা ছিল ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়েছি হচ্ছে এলাচ আর হচ্ছে সামান্য গরম মশলা যেটা আছে দিয়ে আমরা এই জল ঝরানো আলুটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুটার মধ্যে নুনটা ঢোকে। আর তারপরে টমেটোও দিয়ে দিয়েছি সাথে। এভাবে কিন্তু আলুটা ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। আর দিতে হবে হচ্ছে হলুদ, নুন, সামান্য পরিমাণে চিনি দেওয়ার পরে কিন্তু ভালো করে কষাতে হবে। অবশ্যই চিনি, নুন এগুলো স্বাদ মতো দিতে হবে। আর পরিমাণ মতো না দিলে কিন্তু টেস্ট আসবে না। আর দেখে নিতে হবে যে আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা। আর মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আর কষানো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু জলটা এভাবে দিয়ে দেবো পরিমাণ মতো। আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব, কারণ হচ্ছে ভালো করে ফুটতে হবে। আর এই ফোটার পরেই জলটা যেটা ঝোলটা আছে আমাদের ফোটার পরে কিন্তু বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরেও কিন্তু আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ বড়ার মধ্যে ঝোলটা ঢুকে গেলে বড়াগুলো কিন্তু একদম থকথকে নরম হবে আর সুস্বাদু হবে। আর আলুটাও ঠিকভাবে গলেছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। আর 1 চামচ ঘি লাস্টে নামানোর সময় আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বড়ার ঝোল নামিয়ে দেব। দেখুন আমাদের বড়ার ঝোল কিন্তু রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। মৌমিস হেলদি কিচেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক এন্ড শেয়ার।